সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 8 গড় নির্ণয় করো। পৃষ্ঠা নম্বর হচ্ছে 93, প্রশ্ন নম্বর 2। দেখো এখানে এই অঙ্কটি সহজে সমাধান দেব। এখানে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো। এখানে 6টি বইয়ের ওজন, তাহলে একটি বইয়ের কত গ্রাম ওজন হবে সেটা আমরা বের করব, সেটাই গড় ওজন। অর্থাৎ 6টি বইয়ের মোট হচ্ছে ওজন এটা, তাহলে একটি বইয়ের ওজন গড়ে হবে 6 দিয়ে এটাকে ভাগ হবে। তাহলে লিখে দেখো, এখানে আমরা এভাবে লিখতে পারি, দেওয়া আছে নম্বর 6, দেওয়া আছে 6টি বইয়ের মোট ওজন 924 গ্রাম, এটা দেওয়া আছে। এখানে বইয়ের সংখ্যা কত দেখো, এখানে 6টি হচ্ছে বইয়ের সংখ্যা এবং বইয়ের মোট ওজন 924 গ্রাম, এটা হচ্ছে বইয়ের মোট ওজন। অর্থাৎ গড় ওজন সমান মোট ওজন বাই বইয়ের সংখ্যা। তাহলে আমরা এটা লিখতে পাবো বইয়ের মোট ওজন বাই বইয়ের সংখ্যা। এখানে উল্লেখ করে দিতে পারি বইয়ের মোট ওজন বাই বইয়ের সংখ্যা সমান বইয়ের মোট ওজন কি, এখানে 924 বাই বইয়ের সংখ্যা 6, এখানে গ্রাম সমান দেয়। এটা আমরা ভাগ করব, 924কে 6 দ্বারা ভাগ করব। দেখো করে দেখাই, 924 ভাগ করব 6 দ্বারা। দেখো 6-এর চেয়ে 9 বড়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে ভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট, ভাজক 1 অঙ্ক বিশিষ্ট 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির সর্বপ্রথম বা বামের অঙ্কটি হচ্ছে 9, এখানে 6। 9 হচ্ছে 6-এর চেয়ে বড়, সুতরাং একবার যাবে। আমরা যদি এখানে 1 লিখি, 6কে 6, অর্থাৎ এই 1 দিয়ে 6কে গুণ করে এটা আমরা লিখেছি। যদি 2 লিখতাম, 6 দুগুণে 12, যা 9-এর চেয়ে বড় হতো। তাহলে কত লিখলাম, 6কে 6, এখন আমরা বিয়োগ করবো। এখানে 1 লিখলাম, শুধুমাত্র 1, 6 ওকে 6, অর্থাৎ এই 6-এর ঘরে গুণের নামটা পড়বো। 6 1 গুণে 6, এখন বিয়োগ করব। 9 থেকে 6 বিয়োগ করে 3 হবে। এরপর কি, এটা যেহেতু ছোট তাই এখান থেকে একটি অঙ্ক নামাতে হবে। কার চেয়ে ছোট, এই 6-এর চেয়ে 3 ছোট, তাই 6 এই 3-এর মধ্যে 6 যাবে না, তাই এখানে যেহেতু সংখ্যা আছে তাই নামাতে হবে। একটি মাত্র আমরা অঙ্ক নামাতে পারি। এখন আবার 6-এর ঘরে গুণের নামটা পড়বো। 6-এর ঘরে গুণের নামটা পড়ি, 6 1 গুণে 6, 6 দুগুণে 12, 6 ছক 36, 6 হলে 6 ছক 36 হবে, 5 বার যাবে, সুতরাং 5 ছক 5 আমরা লিখলাম, 5 ছক 30। এখন আমরা আবার বিয়োগ করি, এখানে 2 হবে বিয়োগ করলে। আর এই যে আরেকটি অঙ্ক আছে, একক অঙ্কটি 4, এটা নামাতে হবে। এখন এই 24-এর ভিতরে 6-এর গুণের নামটা পড়ি, কত হবে, 4 ছক 24, সুতরাং 4 বার 4 ছক 24। দেখো এটাও 24, এটাও 24 মিলে গেছে। এখানে বিয়োগফল কত হলো, 0 হলো, অর্থাৎ ভাগশেষ 0। ভাগফল কত এটা, তাহলে 154 হলো ভাগফল। তাহলে এটা লিখি 154, অর্থাৎ একটি বইয়ের ওজন 154 গ্রাম বা বইয়ের গড় ওজন 154 গ্রাম। গড়ে বলতে বোঝায় 6টি বইয়ের কোনটির ওজন 100 গ্রাম, কোনটির 200, কোনটির 300, এভাবে করে হতে পারে। এখন গড়ে হচ্ছে সেই মোট ওজনকে 6 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 6টি বইয়ের মোট ওজনকে 6 দ্বারা ভাগ করে এটা হয়েছে। অর্থাৎ বইয়ের মোট ওজন, কোনটির ওজন বলেছি 100 গ্রাম, কোনটি 200, কোনটি 300, এরকম হতে পারে। সেই ওজনগুলো যোগ করলে তখন 924 গ্রাম হলো। এখন গড়ে, অর্থাৎ সবগুলো এখন সমান ওজন, অর্থাৎ একটি বইয়ের ওজন 154 গ্রাম। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর কি লিখবো, অতএব এখানে যেভাবে এসেছে বইগুলোর গড় ওজন বের করো, অতএব বইগুলোর গড় ওজন 1 গ্রাম। তাহলে উত্তর, বইগুলোর গড় ওজন 154 গ্রাম, এটা হচ্ছে উত্তর। দেখো এর বিকল্প নিয়ম আছে। এর বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।